আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মহিদুল ইসলাম। মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশে অধ্যায় 10 পৃষ্ঠা 101 এখান থেকে নিচের প্রশ্নটি আছে, প্রশ্নটি একটু তুলে নিচ্ছি। এক নম্বর এক নম্বর আয়ত ও বর্গ গুলো অঙ্কন অঙ্কন করো। এটি প্রশ্ন আছে, এর মধ্যে প্রথমে এটারই এক আছে, এক আছে আয়ত আয়ত এর ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা উচ্চতা 4 সেন্টিমিটার। এটা প্রথমে আমরা 1 নম্বরটি করব। স্কেল লাগবে, স্কেল ব্যবহার করব। স্কেলের সাহায্যে ভূমি হবে 2 সেন্টিমিটার। আমরা এই যে স্কেল দেখতেছি, আমরা একটু দেখে নেই বন্ধুরা। এখানে স্কেলের এই পাশে এই পাশে আছে কি ইঞ্চি, এই পাশে আছে ইঞ্চি, এই পাশে আছে সেন্টিমিটার। এই সেন্টিমিটার ব্যবহার করে সেন্টিমিটার আমাদের কত লাগবে বন্ধুরা? ভূমি লাগবে হলো 2 সেন্টিমিটার। তাহলে ভূমি এখানে 0, এখানে 0, 1, 2, এই 2 সেন্টিমিটার এতটুকু আমরা ভূমি নিব। দেখো বন্ধুরা, দেখো এখানে এই যে 0, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে যে 0 বিন্দুটা দেখাচ্ছে, 0, তারপর 1, এই 2, এই পর্যন্ত নিব। দেখে নাও, 0 থেকে 2 পর্যন্ত। দেখো বন্ধুরা, 0 থেকে 2 পর্যন্ত নিলাম, ভূমি নিলাম। আমরা এর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? অঙ্কনের বিবরণ দিতে হবে। এটা সরাসরি আমরা সমাধান লিখি এখন। সমাধান সমাধান অঙ্কন পদ্ধতি। অঙ্কন পদ্ধতি অঙ্কন পদ্ধতি প্রথম ধাপে কি করব? আমরা কি করলাম? স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিলাম, এটা লিখে দিব। স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। দ্বিতীয় ধাপে কি করব? প্রথম ধাপে অঙ্কিত রেখায় জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব
রেখা আঁকি। ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে আমাদের কি লম্ব রেখা আঁকবো। এই লম্ব রেখা সম্পর্কে আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে একটু ধারণা পেয়েছি, তারপর আবার একটু বলে দিচ্ছি লম্ব রেখা কি। লম্ব রেখা হলো যদি দুইটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে তাহলে রেখাদ্বয়কে লম্ব রেখা বলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা লম্ব রেখা আঁকবো। লম্ব রেখা আঁকার জন্য কি করবো, আমরা ত্রিকোণী সেট ব্যবহার করব। ত্রিকোণী সেট ব্যবহার করবো বন্ধুরা, এই যে দুটো ত্রিকোণী সেট আমরা ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে লম্ব আঁকবো। প্রথমে এই ত্রিকোণী সেটটা ব্যবহার করে এই বরাবর রাখি, এই বরাবর রাখলাম। রাখার পর এখন এই ত্রিকোণী সেটটি এটার বরাবর রাখবো, এই যেখানে বরাবর, এই যে বরাবর রাখলাম, এটার বরাবর রাখলাম। এটাকে এটা দিয়ে এটাকে এমনি চাপ দিয়ে রাখলাম, চাপ দিয়ে রাখলাম। আবার দেখো বন্ধুরা, এই ত্রিকোণী সেটটা এটা বরাবর এখানে এই বরাবর রাখলাম, রাখলাম। তারপর কি এটাকে এখানে নিয়ে যাব, এই বরাবর রাখবো। আশা করতে দেখতে পাচ্ছ তোমরা, এই বরাবর। এখন এটাকে সরে ফেললাম, এটাকে আর সরানো যাবে না, যেন সরে যেন না যায়, সতর্ক থাকতে হবে। এখন কি করব, একটি লম্ব রেখা আঁকি। এটাই হলো এই যে লম্ব রেখা। লম্ব রেখা আঁকলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ কি লম্ব রেখা কয়টি আঁকতে হবে, দুইটি। একটি লম্ব রেখা আঁকলাম, এখন আরেকটা আঁকতে হবে এই পাশে। এই পাশে লম্ব রেখা আঁকি। এই পাশে রাখবো। দেখো বন্ধুরা, এই পাশ থেকে এইভাবে রাখবো, এই যে রেখেছি। এখন কি করবো, নিচেরটা সরিয়ে দিব, নিচেরটা সরিয়ে দেবো যেন উপরেরটা সরে না যায় যেন। এখন এখান থেকে লম্ব রেখা আঁকি, এই যে লম্ব রেখা আঁকতেছি বন্ধুরা, এই লম্ব রেখা আঁকতেছি। দুটো লম্ব রেখা আঁকলাম। এরপর তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে কি হবে, লম্ব রেখা দুটি থেকে। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, আমাদের এটা লিখে নেওয়া হয়নি। এখানে কি লিখবো, এটা কত হয়েছে আমাদের বন্ধুরা, এটা নিচে 2 সেন্টিমিটার। এটা রেখাটি নিচে হলো 2 সেন্টিমিটার, 2 সেমি। এই পাশের বাহুটা হলো 2 সেন্টিমিটার, লিখে দিলাম। আচ্ছা, লম্ব রেখা দুটি থেকে কি লিখবো, দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে অঙ্কিত লম্ব রেখা দুইটি লম্ব রেখা দুইটি থেকে কত, এটা হবে কত বন্ধুরা, 4 সেন্টিমিটার। হ্যাঁ, 4 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ধাপে অঙ্কিত লম্ব রেখা দুইটি থেকে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। তাহলে কি করব, দ্বিতীয় ধাপে অঙ্কিত লম্ব রেখা দুইটি থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি।
তাহলে এখানে আমাদের স্কেল ব্যবহার করতে হবে। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দেখাচ্ছে বন্ধুরা, এখানে কি 4 সেন্টিমিটার নিতে হবে। কেন? এখানে উচ্চতা হলো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার কি হবে এখানে একটু দেখে নেই। দেখো এখানে কি 0 1 2 3 4, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। 1 0 1 2 3 4, 4 সেন্টিমিটার নিতে হবে। এই যে দেখে নাও, এখানে ধরি, এখানে ধরলাম এই এই 4 সেন্টিমিটার। দেখো বন্ধুরা, এখানে বিন্দুটি স্থাপন, পেন্সিলটি স্থাপন করে নেই। এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার কি, এই যে 0, এখানে কি 0 1 2 3 4, 4 পর্যন্ত হয়েছে, 4 পর্যন্ত হয়েছে। এখন এখানে কি চিহ্নিত করব, এই 0 এখানে চিহ্নিত করলাম, চিহ্নিত করছি। এখন কি দুইটায়, দ্বিতীয় এবং কিন্তু লম্ব রেখা দুইটিতে, একটিতে স্থাপন করলাম, চিহ্নিত করলাম। এখন এই পাশে চিহ্নিত করব। আবার পেন্সিলটা এখানে রাখি, রেখে 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এখানে এখানে চিহ্নিত করলাম। হয়েছে বন্ধুরা? আশা করছি দেখতে পাচ্ছ, এখানে চিহ্নিত করেছি, এই চিহ্নিত করেছি এবং এই যে চিহ্নিত করেছি, দুটি চিহ্নিত করলাম, চিহ্নিত করেছি। এরপর এখানে চিহ্নিত করার সাথে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দেই, এটা কত হয়েছে, 4 সেন্টিমিটার হয়েছে, 4 সেমি। এই পাশে 4 সেমি, তাহলে এটাও 4 সেমি, 4 সেমি। দেখো বন্ধুরা, 4 সেন্টি দিলাম। এখন চতুর্থ ধাপ, চতুর্থ ধাপ, চতুর্থ ধাপটা কি হবে, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য আমরা কি আঁকতেছি, এটা আয়ত। আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দু দ্বয় যোগ করি। হলো বন্ধুরা, তাহলে কি হলো, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দু দ্বয়, এই চিহ্নিত বিন্দু, যে দুটো বিন্দু চিহ্নিত করেছি, এগুলো যোগ করি। তাহলে এখন আমরা যোগ করব, যোগ করি। দেখো বন্ধুরা, এখানে কি পেন্সিল রাখলাম, এখানে পেন্সিল রেখেছি, রেখে কি বিন্দুটি যোগ করি, এই যে যোগ করলাম। হয়েছে বন্ধুরা? যোগ করি। আচ্ছা, এখানে কি এটি 2 সেন্টিমিটার হলে কি হবে বন্ধুরা, এটি 2 সেন্টিমিটার, এটিও কিন্তু 2 সেন্টিমিটার হবে, 2 সেমি। আচ্ছা, 2 সেন্টিমিটার হচ্ছে, লিখে দিলাম 2 সেন্টিমিটার। যোগ করি। তাহলে এভাবে 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 নির্ণেয় আয়তটি অঙ্কিত হলো। আচ্ছা, এখানে হয়েছে বন্ধুরা, আমরা এটা করলাম, এটা একটু নাম দিয়ে দেই, নাম দিয়েছি কি, চিত্রে, এটা এই বিন্দুগুলোর নাম দেই, এই বিন্দুর নাম হবে কি, ক। এই বিন্দুর নাম হবে ক, এটি খ, এটা হলো গ, এটা ঘ। লিখবো চিত্রে, ক খ
গ ঘ একটি আয়ত। বুঝছো বন্ধুরা, লিখে দিলাম। আচ্ছা দেখে নাও বন্ধুরা, আমাদের এখানে প্রশ্ন ছিল যে আয়তটি আঁকার কথা ছিল, সেটা আমরা আয়তটি অঙ্কন করলাম। এখন বন্ধুরা আমি এখানে একটি বিষয় অতিরিক্ত করে যাচ্ছি, হলো আমাদের হলো অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য প্রয়োজন পড়ে, তাই না বন্ধুরা? অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য প্রয়োজন পড়ে, এই বিষয়টা আমি অতিরিক্ত করতেছি, একটা প্রশ্নে নেই। এটা দেখে কি অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য দিব, যদি এটা অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য যদি চায় তখন দিব, তাছাড়া কিন্তু বন্ধুরা দিব না। ঠিক আছে বন্ধুরা, এটা কি আমরা প্রথমে আয়ত অঙ্কন করলাম, নির্দেশনা মোতাবেক আয়ত অঙ্কন করেছি, তার কি অঙ্কনের পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। এখন হলো অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য দিব, যদি বৈশিষ্ট্য যদি না চায় তাহলে কিন্তু বন্ধুরা দিব না। যদি শুধু অঙ্কন করতে বলে তাহলে আমরা এটা অঙ্কন করব এবং নিচে সেটা অঙ্কনের পদ্ধতি দিব। আর অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য যদি চায় তখন আমরা অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য প্রশ্নে চাইলে দিব, না চাইলে দিব না। আমি অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্যটা দিচ্ছি, এখানে করে যাচ্ছি। অঙ্কিত অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য তিনটি। আমাদের কি পরীক্ষায় সাধারণত তিনটি বৈশিষ্ট্য আসে, তাই না বন্ধুরা? তিনটি বৈশিষ্ট্য লিখবো। 1 নম্বর, আয়তটির বিপরীত বাহুগুলো সমান। আয়তের কি বিপরীত বাহুগুলো সমান, এইটা সমান এই বাহু, এটা সমান এই বাহু, এই জন্য বলা হয়েছে কি আয়তটির বিপরীত বাহুগুলো সমান। এরপর এর প্রত্যেকটি কোণ সমকোণ। এর প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ কি, এখানে আমরা যে লম্ব আঁকলাম, এখানে এই কোণ 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এই কোণটিও 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি হলে সেটা কি বন্ধুরা সমকোণ, তাই না বন্ধুরা? সমকোণ। 3 নাম্বার, এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। এর বিপরীত বাহুগুলো কি বন্ধুরা সমান্তরাল। সমান্তরাল কেন? বিপরীত বাহু তো আমরা চিনেছি, এই বাহুর বিপরীত বাহু এই বাহু, এই বাহুর বিপরীত বাহু এই বাহু। বিপরীত বাহুগুলো কি সমান্তরাল। সমান্তরাল মানে কি, যে এই বাহুটির এইখান থেকে এই পাশের দূরত্ব যতটুকু, এখান থেকে এই পাশের দূরত্ব ততটুকু, আবার এই বাহুটির এই বিপরীত বাহুর এই পাশের দূরত্ব যতটুকু, এখান থেকে এই পাশের দূরত্ব ততটুকু। বুঝতে পারছো? যেটা হলো আমাদের উদাহরণ হিসেবে বলা হয় যে রেল লাইনের যে রাস্তাটা সেটার মতো, যে দুই পাশেই সমান, এটা এই জন্য এটা সমান্তরাল। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা 3টি বৈশিষ্ট্য লিখলাম, আয়তের 3টি বৈশিষ্ট্য লিখলাম। এই বৈশিষ্ট্যকে অনেকে অনেক ভাবে দিতে পারে, সঠিক হলেই হলো, অন্যভাবে দিলেও হবে। আচ্ছা আরেকবার বলে রাখি, এই বৈশিষ্ট্যটা কিন্তু আমি কি অতিরিক্ত দিলাম। আমাদের এখানে কিন্তু আয়ত অঙ্কন করতে বলা হয়েছে। অঙ্কন করতে যদি বলা হয় তাহলে আমরা কি করব, আয়তটি অঙ্কন করব, অঙ্কনের সাথে অঙ্কনের পদ্ধতিটা দিব। তখন অঙ্কিত চিত্রের এই বৈশিষ্ট্য তখন দিব না, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্যটি তখন দিব না। কখন দিব? যদি প্রশ্নে অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য যখন চাওয়া হবে তখনই আমরা অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। বন্ধুরা এখন এই 1-এর 2 করব। এখন এটা হলো 2,
দুই, দুই কি আছে ভূমি, ভূমি আছে হলো 6 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 3 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন আমরা এটা আঁকবো। আগের মতোই প্রথমে কি করব, প্রথমে স্কেলের সাহায্যে ভূমি কত 6 সেন্টিমিটার, তাহলে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার একটি রেখা আঁকি। স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার একটি রেখা, 6 সেন্টিমিটার একটু চিহ্নিত করি আমরা, যে 0 0 1 2 3 4 5 6, এই 6, ঠিক আছে। তাহলে আমরা একটি স্কেলের সাহায্যে একটি রেখা আঁকি 6 সেন্টিমিটার। এখান থেকে আচ্ছা 0, এখান থেকে 6 থেকে শুরু করি, 6 থেকে 0 পর্যন্ত, 0 6 সেন্টিমিটার একটি রেখা আঁকলাম। এটার নাম, এটা কত 6 সেন্টিমিটার লিখে দেই, 6 সেন্টিমিটার। এর সাথে কি অঙ্কন পদ্ধতি, অঙ্কন পদ্ধতি, অঙ্কন পদ্ধতি 1, প্রথম ধাপ স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকলাম। এরপর দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে অঙ্কিত রেখায় জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব রেখা আঁকি। বন্ধুরা লম্ব রেখা কি, লম্ব রেখা হলো যদি দুইটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে তাহলে রেখাদ্বয় লম্ব রেখা, তাই না বন্ধুরা। এই তাহলে আমরা কি লম্ব রেখা আঁকবো। লম্ব রেখা আঁকার জন্য কি লাগবে বন্ধুরা, জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট, এই যে ত্রিকোণী সেট আমরা ব্যবহার করব। দেখো বন্ধুরা, ত্রিকোণী সেটের জন্য এখানে প্রথমে এটাই বরাবর রাখলাম, বরাবর রাখলাম। রাখার পরে এটার সাথে কি করব, দেখো বন্ধুরা, বরাবর রাখলাম, সরে যেন না যায়, রেখেছি। এরপর এটার উপরে এই পাশটি যেন সরে যেন না যায়, এই যে এখানে এই যে রাখলাম, দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে রাখলাম, এই বিন্দু বরাবর রাখলাম, মাথাটা মোটা আমি একটু দূরে রাখলাম, রেখেছি। এখন কি করবো, এটা এখন নিচেরটা সরিয়ে দিই, সরিয়ে দিয়ে প্রথম লম্ব রেখাটি আঁকি। লম্ব রেখা
লম্বরেখাটা আঁকলাম, একটি লম্বরেখা আঁকলাম। লম্বরেখা করতে হবে দুইটা আঁকতে হবে। আবার হলো এই পাশে, আবার এই পাশে, আবার এখানে এভাবে রাখি। এভাবে রাখার পর এটা কি সমান্তরাল করলাম, সমান্তরাল করে রাখলাম ধরা। তারপর এখন এই বিন্দু এইভাবে রাখবো, এই দেখা যাচ্ছে। এখন কি, এখন নিচেরটা সরিয়ে দেই, এখন উপরেরটা সরানো যাবে না, উপরে এই হাতেরটা যেন সরে যেন না যায়, সরে যেন না যায়, সতর্ক থাকতে হবে। তাহলে এটা কি রেখা, লম্বরেখা আঁকলাম। কি করলাম, দুইটি লম্বরেখা আঁকা হলো। আঁকার পর এখন তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, লম্বরেখা দুটি থেকে লম্ব রেখা দুইটি থেকে কত উচ্চতা, কত 3 সেন্টিমিটার। তাহলে লম্ব রেখা দুইটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি, তাহলে এখন আমাদের কি এটা চিহ্নিত করতে হবে। কত, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার দেখো বন্ধুরা, একটু দেখে নিই আবার। 3 সেন্টিমিটার, এখানে কি শূন্য আছে, 0 1 2 3, এই 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার এখান থেকে চিহ্নিত করব আমরা। 3 সেন্টিমিটার এখানে, এই দেখো বন্ধুরা, 3 সেন্টিমিটার এখানে চিহ্নিত করলাম। আচ্ছা, ধরে দিই, 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার চিহ্নিত করলাম। এই যেখানে একটা 3 সেন্টিমিটার চিহ্নিত করলাম, পাটি দুইটি রেখাতে, লম্ব রেখা একটা চিহ্নিত করলে এখন এটা চিহ্নিত করব 3 সেন্টিমিটার। সেন্টিমিটার বন্ধুরা দেখো, এই 3 সেন্টিমিটার চিহ্নিত করলাম। তিন সেন্টিমিটার চিহ্নিত করলাম। দেখে নাও বন্ধুরা, 3 সেন্টিমিটার চিহ্নিত করলাম, করা হলো। এরপর চতুর্থ ধাপ, তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় মানে কি বন্ধুরা, দুটো বিন্দু। বিন্দু কয়টি, দুটো, এই একটি বিন্দু, এই যে একটি বিন্দু, দুটো বিন্দু যোগ করি, হচ্ছে। তাহলে এখন আমরা কি এটা যোগ করি বিন্দুগুলো। প্রথমে পেন্সিলটা এখানে ধরে রাখি, ধরে স্কেলটা কাছে নিয়ে যাই। দেখো বন্ধুরা, আবার দেখাই, পেন্সিলটাকে বিন্দুতে ধরলাম, তারপর স্কেলটা কাছে নিয়ে গেলাম, আবার এই পাশে এই বিন্দুতে পেন্সিলটা ধরলাম, স্কেলটা কাছে নিয়ে গেলাম, একটু সরে গেছে, এটা আবার ধরি। ঠিক আছে কিনা, ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, এখন কি ঠিক আছে না, বিন্দু ঠিক আছে, সরে যেন না যায়। এখন কি যোগ করি, এই যোগ করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও। এখন আমরা একটু লিখে দিই, এটা কি 6 সেমি, এই পাশেরটি আর এই পাশে 6 সেমি, তাহলে এটা হবে 6 সেন্টিমিটার। 6
সেন্টিমিটার। এটা কত হবে বন্ধুরা? 3 সেন্টিমিটার। এই পাশেরটা হবে 3 সেন্টিমিটার। এ পাশেরটা হবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। আচ্ছা হচ্ছে, এখন লিখে দেই চিত্রে ক ক খ গ ঘ একটি আয়ত। হচ্ছে বন্ধুরা, এটা কি? এটা হলো কলম দিয়ে লিখলে হবে, এইটুকু কলম দিয়ে লিখলে হবে। হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি। অঙ্কিত ধাপগুলো আমরা দেখালাম, আশা করছি বুঝতে পেরেছো। এখন কি হবে বন্ধুরা? এটার জন্য এই অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য মুছে দিচ্ছি। আমরা অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য আগে একটি আয়তের অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য করে দিয়েছি, তাই এখানে আমি দিলাম না। বুঝতে পারছো বন্ধুরা? 2 নম্বর করলাম, এখন আমরা 3 নম্বরটি করব। 3 নম্বরে 3 নম্বর কি আছে? 3 নম্বর হলো বর্গ। 3 নম্বর হলো বর্গ। বর্গ বর্গ কি? প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বন্ধুরা, একটু বুঝতে পারছো তোমরা পার্থক্যটি আয়ত এবং বর্গের মধ্যে? আয়ততে কিন্তু 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আর বর্গে কি 1টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কেন বন্ধুরা? আমরা যদি সংজ্ঞা জানি বা বর্গের বৈশিষ্ট্যটি জানি, তাহলে আমরা বুঝতে পারি যে বর্গের হলো প্রত্যেকটি বাহুই সমান, এই জন্য শুধু 1টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এখানে আমরা একটি আঁকবো। আঁকার জন্য এখানে নিচে লিখি অঙ্কন পদ্ধতি। অঙ্কন পদ্ধতি প্রথম ধাপ। 1 নম্বর ধাপে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। এখন এঁকে নেই। এই যে আমাদের স্কেলে কি 5 সেন্টিমিটার দেখে নেই আমরা। 0 1 2 3 4 5, এই 5 সেন্টিমিটার। এখানে 5 সেন্টিমিটার আছে। কি হবে? এই 0 থেকে শুরু করে 0 1 2 3 4, এই 5 সেন্টিমিটার আমরা নিলাম। 5 সেন্টিমিটার। এটা কত নিয়েছি? 5 সেন্টিমিটার। লিখে দিই 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার নিলাম। এরপর 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে কি হবে? প্রথম ধাপে অঙ্কিত
অঙ্কিত রেখায় অঙ্কিত রেখায় জ্যামিতি বক্সের জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। তাহলে প্রথম অঙ্কিত রেখায় ত্রিকোণী সেট ব্যবহার করে দুটো লম্ব আঁকবো। এই যে আমাদের ত্রিকোণী সেট বন্ধুরা, ত্রিকোণী সেট ব্যবহার করব, লম্ব আঁকবো। এই রেখায় প্রথম ধাপে অঙ্কিত রেখা আমাদের এই যে রেখাটি, রেখাকে সমান্তরাল করে ধরলাম, এটি ধরার পরে এখানে ত্রিকোণী সেটটা স্থাপন করব। আবার দেখো বন্ধুরা, এই যেভাবে এভাবে ধরলাম, এই বরাবর এটার সাথে কি বরাবর রাখলাম, সমান্তরাল করে রাখলাম, এটা সমান্তরাল করে রাখলাম। তারপর এই ত্রিকোণী সেটটা কি এখান দিয়ে এটার সাথে নিয়ে এইভাবে মিলাবো, এই বিন্দুতে মিলাবো, এই বিন্দুতে মিলালাম, এই বিন্দুতে মিলালাম। এখন ছেড়ে দেই। আমার স্কেলে আমার পেন্সিলের মাথা একটু মোটা, তাই আমি এখানে একটু ফাঁকা রেখেছি, একটু ফাঁকা রেখেছি আসলে মেলার জন্য। আমার স্কেলের মাথাটা একটু, পেন্সিলের মাথাটা একটু মোটা, এটা কি লম্বা আঁকলাম, এই লম্বা আঁকলাম। ঠিক আছে বন্ধুরা, লম্বা আঁকলাম। কয়টি লম্বা আঁকতে হবে? দুইটি লম্ব, একটি লম্বা আঁকলাম, আরেকটি লম্বা আঁকবো, আরেকটি লম্বা আঁকবো। আবার ত্রিকোণী সেটে এটা ধরি এভাবে, আগের মতো এভাবে ধরলাম। ধরার পর এখন আরেকটি ত্রিকোণী সেট কি করব, এখানে স্থাপন করব। আচ্ছা, এটা কি সরে গেছে? আবার দেখি একটু, দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা, এখন হচ্ছে, এখন এটা কি এখানে নিয়ে যাব, বরাবর নিয়ে যাব, দেখি দেখি, এই বরাবর, এই যে বরাবর দেখা যাচ্ছে বন্ধুরা, আশেপাশে দেখা যাচ্ছে, এই বরাবর এই যে রাখলাম। এখন নিচেরটা সরিয়ে ফেললাম, নিচেরটা সরালাম, সরিয়ে এখন এখান থেকে এই লম্ব রেখা আঁকতেছি, এই লম্ব রেখা আঁকলাম। হয়েছে বন্ধুরা, দুটো লম্ব রেখা আঁকা হচ্ছে, দুটো লম্ব রেখা আঁকলাম, লম্ব রেখা আঁকে। আচ্ছা বন্ধুরা, লম্ব সম্পর্কে একবার বলেছি, আবার বলি যে লম্ব রেখাটা কি হলো, দুইটি রেখা যদি একে অপরকে সমকোণে ছেদ করে তাহলে রেখাদ্বয় লম্ব রেখা। আমরা দুটো লম্ব রেখা আঁকলাম। এরপর হলো তৃতীয় ধাপ। লম্ব রেখা দুইটি থেকে কত, 5 সেন্টিমিটার, প্রত্যেকটা সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি, তাহলে এটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য কি স্কেল ব্যবহার করতে হবে, স্কেলের আমরা কি 5 সেন্টিমিটার আমরা দেখেছি একবার, 5 সেন্টিমিটার, এই যে 0 1 2 3 4 5 সেন্টিমিটার চিহ্নিত করব দুটো লম্ব রেখায়। হ্যাঁ, দুটো লম্ব রেখায়
5 সেন্টিমিটার, এখানে পেন্সিলটা ধরে নেই, ধরে এই 5 সেন্টিমিটার। আশা করছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এখানে, আবার দেখি 5 সেন্টিমিটার, এই শূন্য, এই বিন্দুতে চিহ্নিত করলাম, বাইরে চলে গেছে, সমস্যা নেই, মাপ ঠিকই আছে। এই যে এখানে চিহ্নিত করলাম, চিহ্নিত করলাম, দেখা যাচ্ছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এই চিহ্নিত করছি। এখন আবার এই পাশে 5 সেন্টিমিটার চিহ্নিত করব, এই যেখানে 5 সেন্টিমিটার বন্ধুরা, এই যে 5 সেন্টিমিটার, এই পাশে 5 সেন্টিমিটার চিহ্নিত করলাম। চিহ্নিত করে এখন 4 নম্বর ধাপ কি, বর্গ, তৃতীয় ধাপে বর্গটি আঁকার জন্য তৃতীয় ধাপে বর্গটি আঁকার জন্য চিহ্নিত চিহ্নিত বিন্দুদ্বয় বিন্দুদ্বয় দ্বয় যোগ করি। বন্ধুরা বিন্দুদ্বয় কি, দুটো, এই জন্য দ্বয়। আচ্ছা বিন্দুদ্বয় এখন কি আমরা যোগ করব, এই বিন্দুদ্বয় আমরা যোগ করব। এই যে বিন্দু নিয়েছি, এখানে স্কেলটা ধরি, দেখো আবার বন্ধুরা, এখানে পেন্সিলটা রেখে স্কেলটা এখানে ধরি, আবার এই বিন্দুতে নিয়ে যাই, দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে, এখন যোগ করি। হয়েছে বন্ধুরা, দেখো দেখে নাও, এখানে কি হচ্ছে বন্ধুরা, সবগুলো পাবে কিন্তু 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা এখানে কি লিখবো, বিন্দুগুলোর নাম দিয়ে দিই। এই বিন্দুর নাম ক, এই বিন্দুটির নাম ক, এই বিন্দুটির নাম দিলাম খ, এই বিন্দুটির নাম দিই গ, এই বিন্দুটির নাম হলো ঘ। এখন চিত্রে, এটা কলম দিয়ে লিখবে তোমরা, আমি পেন্সিল দিয়ে লিখতেছি। চিত্রে ক, খ, গ, ঘ একটি কি বন্ধুরা, বর্গ, বর্গ, বর্গ। আচ্ছা এখানে একটু লিখে দিই এভাবে, এভাবে নির্ণেয় বর্গটি অঙ্কিত হলো। দেখে নাও বন্ধুরা, মুছে দিচ্ছি। এখন এই বর্গের অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য। আবার বলতেছি, পরীক্ষায় যদি অঙ্কনের কথা বলে মানে অঙ্কন করতে বলে, বর্গটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এমন একটি বর্গ অঙ্কন করে, এই কথাটা যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, এটি চিত্র অঙ্কন করব এবং সাথে অঙ্কনের পদ্ধতিটা দিব। এরপর যদি একসাথে দুটো থাকবে না, যদি কখনো থাকে যে বর্গটি অঙ্কন করে অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখো, তখন অঙ্কিত চিত্র বৈশিষ্ট্যটা কিভাবে হবে সেটা আমি লিখে দিচ্ছি। অঙ্কিত অঙ্কিত বর্গটির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য 1, এর প্রত্যেকটি
বাহু সমান, এর প্রত্যেকটি বাহু সমান। 2 নম্বর, এর প্রত্যেকটি কোণ সমকোণ। 3 নম্বর, এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। হয়েছে বন্ধুরা, প্রধান 3টি বৈশিষ্ট্য লিখলাম। বৈশিষ্ট্য কিন্তু অন্যভাবে সঠিক করে অন্যভাবে দেওয়া যাবে। হয়েছে বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা আজকে 101 পৃষ্ঠা থেকে 2টো আয়ত এবং একটি বর্গ আঁকলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ভালোভাবে পারবে। এবং আমি এখানে বিশেষভাবে ত্রিকোণী সেটের ব্যবহারটি দেখানোর চেষ্টা করেছি। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।